এখনো পর্যন্ত যে তথ্য এসছে প্রায় 58 লক্ষ নাম বাদ গেছে, কিন্তু এটা খসড়া তালিকা, ড্রাফট লিস্ট। এখনো পর্যন্ত প্রায় 1.5 মাস ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ড চলবে। সেখানে তৃণমূলের তরফে BLA 1 BLA 2রা থাকবে, বুথ স্তরে যারা কাজ করে থাকবে। কিন্তু যে কোনো সামারি ডিভিশনে, স্পেশাল সামারি ডিভিশন বা SSR আমরা যেটাকে বলি, সেখানে 1.5-2% ডেড ভোটার অলওয়েজ বাদ যায়। এখানেও তাই হয়েছে। বাকি ফাইনাল লিস্টে ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ডে কার নাম উঠবে কার নাম বাদ যাবে সেটা যখন ফাইনাল তালিকা 14ই ফেব্রুয়ারি বেরোবে তখন বোঝা যাবে। কিন্তু বিজেপির যে গল্প যে 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী, এটা তো একদম খারিজ করে দিয়েছে ইলেকশন কমিশন নিজেই। আর যদি কোথাও কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারীর তালিকা থেকে থাকে তাহলে ইলেকশন কমিশন রিলিজ করুক। আর যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে জবাব তো দেবে অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সীমানা রক্ষা করছেন, যিনি বর্ডার পাহারা দিচ্ছেন। তার অধীনে থাকা CRPF বর্ডারের সুরক্ষার দায়িত্বে রয়েছে। আর আমরা বাংলার কথা ছেড়ে দিলাম, আজকে পেহেলগামে যে ঘটনাটা ঘটলো সেখানে তো তৃণমূল সরকার ক্ষমতায় নেই। মমতা ব্যানার্জি তো জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী নয়, জম্মু কাশ্মীরের পুলিশ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে নয়। তাহলে সেখানে এই সন্ত্রাসের ঘটনাগুলো একের পর এক কি করে ঘটছে?